বনশ্রীতে প্রতিবাদের ব্যানার ঝুলছে আনোয়ার হোসেনের স্বর্ণের দোকানে। বন্ধ ব্যবসা, বন্ধ আয় রোজগারও। আমি কিভাবে ঋণ দিব, কিভাবে বাসা ভাড়া, দোকান ভাড়া, আমার এতগুলি টাকা, আমার এত ঋণ, আমি কিভাবে এগুলো পরিশোধ করব? ছিনতাই ডাকাতি বেড়ে গেছে, এগুলো হয়তো প্রশাসন একটু ব্যর্থ আছে এই জন্য। 23 ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রীতে রাত 10:30টার দিকে অন্য দিনের মতোই বাসায় ফেরার প্রস্তুতি নেয় আনোয়ার হোসেন। কিন্তু আগে থেকে সবকিছু পরিকল্পনা করে রাখে ছিনতাইকারীরা। 3টি মোটরসাইকেল নিয়ে আনোয়ারের আগেই ডি ব্লকের 7 নম্বর রোডের তার ভাড়া বাসার সামনে অবস্থান নেয় ছিনতাইকারীরা। তার 2-3 মিনিট পর আনোয়ার হোসেন বাসার সামনে পৌঁছালে দ্রুত আক্রমণ করে ছিনতাইকারীরা। গুলি ও কুপিয়ে জখম করে 160 ভরি স্বর্ণ ও 1 লাখ টাকা ছিনিয়ে নেয়। 3টে হুন্ডায় আমাকে রাউন্ড করে ঘুরে ফেলেছে। পরে আমি একটু বাঁচার জন্য একটু দৌড় দিয়েছি, পরে আর দৌড়তে পারি না। ওরা 5-6 জন মিলে আমাকে গুলি করি। আমার নগদ 1 লক্ষ টাকা আর হইল প্রায় 140-50 গুলি সোনা নিয়ে গেছে। একটা গুলি পড়ছে ওর মধ্যে, এখান থেকে ঢুকে এখান থেকে বের হয়েছে। এটা 3 ইঞ্চি মতো ঢাবাই গেছে ভিতরে। আর আরেকটা মনে হয় রানের মধ্যে, আরেকটা এখন দেখা যাচ্ছে পিছনে। 17 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় এক দম্পতিকে কোপানোর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তোলপাড় করা এই ঘটনা নানা মোড় নেয়। গ্রেপ্তার হয় বেশ কয়েকজন। উচ্ছৃঙ্খলরা বয়সও তাদের 22 বছর একটা, 25 বছর একটা, আর যারা ওদের সাথে ছিল তাদের বয়স এরকম। 22 ফেব্রুয়ারি আশুলিয়ার জিরানীতে নিজ বাসায় ডাকাতের গুলিতে আহত হন অভিনেতা আজিজুর রহমান আজাদ। ডাকাতিতে বাধা দেয় তার পায়ে 3টি গুলি করা হয়। তার মা ও স্ত্রীও তখন আহত হন। 25 ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলে গাছ ফেলে সড়ক অবরোধ করে শিক্ষা সফরের উদ্দেশ্যে যাওয়া 4টি বাসে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের হানায় লুট হয় টাকা, মোবাইল ও স্বর্ণালংকার। মঙ্গলবার ভোর রাতে উপজেলা সাগরদিঘি ইউনিয়নের মালিরচলা এলাকায় এই ঘটনা ঘটে। এভাবে একে একে বর্ণনা করে শেষ করা যাবে না সব ঘটনা। পুলিশের পরিসংখ্যান বলছে, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় মামলাও বেড়েছে। গত জানুয়ারিতে দেশের ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 242টি, যা 2024 সালের একই মাসের তুলনায় 99টি বা 69% বেশি। একই ঘটনায় গত বছরের ডিসেম্বরে মামলা হয় 230টি, যা 2023 সালের একই মাসের তুলনায় 95টি বা 70% বেশি। সব মিলিয়ে 2024 সালের আগস্ট থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত 6 মাসে ডাকাতির ঘটনা ঘটে 1145টি, যা 2023 সালের একই সময়ের তুলনায় 382টি বা 50 ভাগ বেশি।